মাতৃগর্ভে কিভাবে পুত্র সন্তান এবং কিভাবে কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেন, এই বিষয়টি অনেকেরই জানার কৌতূহল। বিজ্ঞান বহু বছর পর এর সমাধান বের করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা, রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে, ফাকালা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম ফামিন আইনা ইয়াকুনু আশ-শাবহা ইন্নামা আর-রাজুলি গালিযু আবিয়াদু ওয়া মা আল-মারআতি রাকীকু আসফারু ফামিন আইয়িহিমা আলা আও সাবাকা ইয়াকুনু মিনহু আশ-শাবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের বীর্য সাদা আর মহিলাদের বীর্য হলুদ। যখন উভয়ের বীর্য একত্রিত হয় এবং পুরুষের বীর্য মহিলাদের বীর্যের উপর প্রাধান্য লাভ করে, তখন আল্লাহর হুকুমে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। আর যখন মহিলাদের বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে, তখন আল্লাহর হুকুমে কন্যা সন্তান ভূমিষ্ঠ